হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দুপুরের জন্য রান্না করেছি। এই দেখো, এটা হলো চিচিঙ্গা। কেউ বলে চিচিঙ্গা, কেউ বলে ঝিঙ্গা। তো এটাকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর এটাকে এখন ভাজবো। একদম চিকন করে কাটতে হবে। এই দেখো, এখন পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকেই অবশ্য জানো এই রেসিপিটা, এরপরও দিলাম। অনেক এলাকায় কিন্তু এভাবে খায় না। আমরা যেভাবে ডিম দিয়ে ভাজি করি, অনেকে এলাকায় খায় না, সেই জন্য ওদের জন্য একটু আনকমন হতে পারে, তাই তুলে ধরলাম। এখন হলুদ, মরিচ, লবণ দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো কোন কোন এলাকায় এভাবে খাও একটু কমেন্ট করে জানাবে। দেখো, একটু জিরা গুঁড়াও দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। একটু তেজপাতাও দিয়ে দিব আমি। এখন এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সেই চিচিঙ্গা কাটাগুলো। ভালো করে একটু নরম হয়ে আসলে দিয়ে দেব 2টা ডিম। এখন আবার এটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে ফেলবো, একদম তেলটা যাতে উপরে উঠে আসে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর আরেক চুলায় বসিয়েছি ডাল। আমি মাসকলাই ডালও আজকে রান্না করব। এই দেখো, ভাজা ভাজা করে ফেলছি, একদম একদম শুকিয়ে ফেলছি, তারপরে নামিয়ে ফেললাম। তো কেমন হলো এই ভাজিটা, আর কে কে খাও এটা একটু দেখাবে। এই দেখো, ডালটা আমি মাসকলার ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়, তাহলে এটা অ্যাক্টিভ হয়, মানে নরম হয় আর কি। এটা ভাজা ডাল তো সেই জন্য। আর মাছের মাথাগুলো ভেজে একসাথে বসিয়ে দিলাম। কাঁচামরিচ, টমেটো আর পেঁয়াজ একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি, রসুন আর তেল। তো আমার রান্নাটা এখন হয়ে গেল। এই দেখো কেমন হয়েছে কালারটা। আর এভাবে কোন কোন এলাকায় খাও সবাই একটু জানাবে। আমরা কিন্তু খুব পছন্দ করি। আর আমার ছেলের পছন্দ পাঙ্গাস মাছ, খুবই পছন্দ করে এভাবে রান্না করে দিলে। ও আর কিছুই খাবে না। গরুর মাংস আসলেও বা কোনো রকমের ডিসপুট আসলেও সে এত পছন্দ করে না। এইভাবে এটা পাঙ্গাস মাছ রান্না করলে এত পছন্দ করে। এই দেখো, এটা কিন্তু মাখিয়ে তারপরে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর বসিয়েছি। শুকনা শুকনা করে আমি রান্না করব। এই দেখো, একদম শুকিয়ে গেছে। এটাই পছন্দ করে আমার ছেলে। টমেটো দিয়েছি, কেমন হলো সবাই জানাবে।